বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর সন্ধানে। এখন আমি দাঁড়িয়ে আছি মাজারহাট স্টেশনে। মাজারহাট থেকে আমি চক্ররেল ধরে আমি যাব শোভাবাজার আহরির তলা। শোভাবাজারে নেবে অবশেষে আমি ট্রেনের উপরে উঠে বসলাম। চক্ররেলটা নদীর ধার থেকে যায়, হুগলি সেতুর নিচে থেকে যাবে। চক্ররেলে যাওয়ার মজাই আলাদা। এবার ট্রেনটা হাওড়া ব্রিজের তলা থেকে যাবে। হাওড়া ব্রিজটা দেখতে সেই লেভেলের লাগছিল। এই প্রথম আমি হাওড়া ব্রিজের তলা থেকে চক্ররেলে চেপে যাচ্ছি। অবশেষে আমাদের ট্রেনটা শোভাবাজার এসে দাঁড়ালো। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এলাম। এবার ধীরে ধীরে ঘাটের দিকে এগোচ্ছি। আহিরিতলা ফেরিঘাট। কাউন্টার থেকে 8 টাকায় টিকিট কেটে এবার আমি এগোচ্ছি লঞ্চের দিকে। লঞ্চ দাঁড়িয়ে আছে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে। এই লঞ্চ আমাকে নিয়ে যাবে সেই নতুন মন্দির। আমাদের লঞ্চ ভেসে চলেছে সালকিয়ার দিকে, হাওড়া সালকিয়া। সেই সালকিয়াতে আছে আমাদের গন্তব্য। লঞ্চ থেকে নেমে পড়েছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্য, সেই মন্দিরের খোঁজে এগিয়ে চললাম রাস্তা ধরে। মন্দিরটাকে খুঁজতে খুঁজতে অবশেষে মন্দিরটা খুঁজে পেলাম। মন্দিরটার নাম হলো শেঠ বংশীধর জালান মন্দির। এই মন্দিরটা তৈরি হয়েছিল 12ই ফেব্রুয়ারি 1953 সালে, মহাশিবরাত্রির দিন। এই মন্দিরটা তৈরি করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। জ্যোতির্লিঙ্গ দর্শন করার সুযোগ সবারই ভাগ্যে হয় না। কথায় আছে, ঈশ্বরের ডাক এলে তবেই জ্যোতির্লিঙ্গ দর্শন সম্ভব। মন্দিরের পেছনে গঙ্গার ধারে এই শিব মূর্তিটা 51 ফুট হাইট। আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে লম্বা শিব মূর্তি। মন্দির এইটা হলো সবথেকে পুরনো মন্দির এখানকার। আমরা এবার এগোচ্ছি মূল আকর্ষণের দিকে, যেখানে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে।
যেতে যেতে দেখলাম বাঁদিকে একটা কুমির রাখা আছে, ফাইবারের তৈরি। সামনে বটগাছে গোড়ায় দেখছি ফাইবারের তৈরি পাহাড়। কুমিরটাও ফাইবারের তৈরি, আর শিব ঠাকুরটাও ফাইবার আর সিমেন্ট দিয়ে তৈরি। আর আকাশের ভিউটা কত সুন্দর লাগছিল। এবার আমরা মন্দিরের দিকে এগোই। আমরা দেখব 12খানা জ্যোতির্লিঙ্গ, আর তোমাদেরও দেখাবো 12খানা জ্যোতির্লিঙ্গ। দেখে নাও, একেবারে সেম টু সেম 12খানা জ্যোতির্লিঙ্গ। তোমাদের দেখাতে চলেছি জ্যোতির্লিঙ্গ। তোমরা এক এক করে দেখো আর গোনো কটা জ্যোতির্লিঙ্গ দেখছো। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। এইরকমভাবে পাশে থাকলে আরও ভিডিও বানাতে উৎসাহী হব।